গোপালগঞ্জে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন একটি রিসোর্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। 21শে জানুয়ারি মঙ্গলবার গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টে এই অভিযান চালানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক মোহাম্মদ তারিক ইকবাল ও ওয়াকিল আহমেদের নেতৃত্বে 15 সদস্যের টিম এই অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। অভিযানে বেশ কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করেন এনবিআর এর কর্মকর্তারা। মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেয়া তথ্যের সাথে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানান তারা। এর আগে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অসংখ্য অভিযোগও উঠেছে বেনজিরের বিরুদ্ধে। এরই মধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অসংখ্য জমি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, রিসোর্ট তৈরির প্রায় সব জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানা কৌশলে কিনে নেন বেনজির আহমেদ। আবার অনেক জমি নেওয়া হয় জবরদখল করেও। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে সাভানা রিসোর্টটি জেলা প্রশাসনের অধীনে রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও রিসোর্টটিতে তেমন কোনো মানুষের উপস্থিতি নেই বললেই চলে। বেনজির আহমেদ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন গোপালগঞ্জের বৈরাগী টোল গ্রামের 621 বিঘা জমির ওপর গড়ে তোলেন এই সাভানা রিসোর্ট ও পার্ক। এইসব অভিযোগের তদন্তে গত বছরের 5ই জুন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল সাভানা রিসোর্ট পরিদর্শন করেন। এর আগে 3 জুন পার্কটি বন্ধ করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।